মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজ ইউ ক্যান সি আমরা পড়তেছি প্রিপোজিশন এবং রাজশাহী বোর্ডের মোটামুটিভাবে অনেক সহজ একটা কোয়েশ্চেন। যা যা বলা লাগে সব বলে দিব। ফোকাস দ্যাট ইট ইজ নোন ড্যাশ অল। প্রথমেই ভুল করবা তুমি, একদম প্রথমেই ভুল করবা। আই ক্যান অ্যাসিওর ইউ, ফোকাস করো। ইজ নোন, ইজ প্লাস বি থ্রি। নোন হচ্ছে ন এর বি থ্রি। তুমি কোথাও পড়ে আসো নাই এম ইজ আর প্লাস বি থ্রি। হ্যাঁ, তুমি পড়ে আসছো হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড প্লাস বি থ্রি। তুমি আরো পড়ে আসছো এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। তুমি কোথাও পড়ো নাই ইজ প্লাস বি থ্রি পড়ে আসছো? হ্যাঁ, তুমি পড়ে আসছো কোথায়? প্যাসিভ ভয়েসে এম অবলিক ইজ অবলিক আর প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। তুমি এখানে বসিয়ে দিবা হচ্ছে বাই। ভালো করে ফোকাস করো, তুমি বসিয়ে দিবা হচ্ছে বাই। তাহলে কি হলো? নন বাই। নন বাই আমরা ইউজ করবো তখন যখন আমরা কোনো একজন পার্সনকে তার বাবার পরিচয়ে, মামার পরিচয়ে, চাচার পরিচয় বা তার ক্যারেক্টার দ্বারা বা তার লক্ষণ দ্বারা চিহ্নিত করব। যেমন এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। একজন মানুষকে চেনা যায় তার দ্বারা যাদের সাথে সে চলে। বাট এখানে ফোকাস করো ইট ইজ নোন ড্যাশ অল। ইট ইজ নোন এটা পরিচিত ড্যাশ অল সবার সাথে পরিচিত, সবার কাছে পরিচিত। দ্যাট যে ওয়ান ডে একদিন অল উইল পাস এওয়ে ড্যাশ দিস আর্থ। অর্থাৎ এই প্যাসেজের স্টার্টিং লাইনটা হচ্ছে মৃত্যু রিলেটেড। একদিন সবাইকে পৃথিবী হতে চলে যেতে হবে, এই রিলেটেড। সেক্ষেত্রে এখানে বাই বসবে না, তাহলে বাই বসলে এটা ভুল হয়ে যাবে। আমরা বাইকে ক্রস করে এখানে বসাবো ইট ইজ নোন টু অল। যদি সবার সাথে পরিচিত হয় আমরা ইউজ করব নোন টু। হ্যাঁ, নন ফর হতে পারে মাঝে মাঝে, যখন আমি কাউকে চিনবো তার কোনো গুণের দ্বারা। হি ইজ নোন ফর হিজ উইজডম। সে তার জ্ঞানের কারণে পরিচিত। সো নোন ফর, নোন বাই, নোন টু একটু ভালো করে ক্লিয়ার রাখতে হবে, নাহলে ভুল করে ফেলবা। তারপরে আসো দ্যাট যে ওয়ান ডে একদিন অল উইল প্রত্যেককে হবে পাস এওয়ে। পাস এওয়ে, ফোকাস করো। পাস এওয়ে হচ্ছে ইংলিশ লিটারেচারে এদেরকে বলা হয় ইউফেমিজম। কি বলা হয়? ইউফেমিজম। আমি বুঝিয়ে দিই, ফোকাস করো। আমরা আমাদের সমাজের কোনো বৃদ্ধ লোককে বৃদ্ধ লোক না বলে সম্মান দিয়ে বলি সিনিয়র সিটিজেন। কি বলি আমরা? সিনিয়র সিটিজেন। আমরা আমাদের আশেপাশের কোনো প্রতিবন্ধী বন্ধুকে প্রতিবন্ধী না বলে আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, স্পেশাল নিডস। আরো ভালো করে ফোকাস করো। কেউ হঠাৎ মারা গেলে আমরা ইংলিশে বলি না হি ডাইড, আমরা বলি হি পাসড অ্যাওয়ে। অর্থাৎ শ্রুতিকটু শব্দগুলোর বিপরীতে এমন শব্দ ইউজ করা যা শুনতেও মধুর আর কাজটাও ঠিকঠাক হয়ে যায়। কেউ যদি মারা যায়, ধরো কারো গ্র্যান্ডফাদার মারা গেল, আমরা বলবো হিজ গ্র্যান্ডফাদার পাসড অ্যাওয়ে পিসফুলি ইন হিজ স্লিপ। তিনি ঘুমন্ত অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পাস অ্যাওয়ে মানে চলে যাওয়া। পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ। এই পৃথিবী হতে একদিন প্রত্যেককে পৃথিবী, আমরা হতে কিনা তা বুঝি না এখনো। অল উইল প্রত্যেককে পাস অ্যাওয়ে চলে যেতে হবে দিস আর্থ এই পৃথিবী। তুমি অবশ্যই এখানে হতে বা থেকে দিবা। এই পৃথিবী হতে বা পৃথিবী থেকে একদিন সবাইকে চলে যেতে হবে, যা সবাই আমরা জানি। হতে বা থেকে অর্থ আমরা ইউজ করি ফ্রম, ফ্রম দিস আর্থ। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে ফোকাস করো। সো সুতরাং উই হ্যাভ নো, আমাদের নেই। উই হ্যাভ নো, হ্যাভ হ্যাজ হ্যাড এর মেইন ইউজটা হচ্ছে অধিকার অর্থে। এখানে ফোকাস করো। সো সুতরাং উই হ্যাভ নো এসকেপ, আমাদের কোনো মুক্তি নেই। এসকেপ শব্দের বাংলা অর্থ হচ্ছে পলায়ন বা মুক্তি বলা যায় ক্ষেত্র বিশেষ। এখানে ফোকাস করো এসকেপ ড্যাশ ডেথ। এসকেপ মানে হচ্ছে পলায়ন করা। তুমি যখন কাউকে সাথে নিয়ে পালিয়ে যাও, সরি, তুমি যখন পালিয়ে যাওয়ার সময় কিছু একটা সাথে নিয়ে যাও, এসকেপ উইথ। তুমি যখন পালিয়ে যাও দরজার মধ্যে দিয়ে বা জানালার মধ্যে লাফ দিয়ে বা মাটির নিচ দিয়ে, এসকেপ বাই। অর্থাৎ পালিয়ে যাওয়ার ওয়েটা হচ্ছে এসকেপ বাই। বাট তুমি যখন কোনো সিচুয়েশন থেকে, কোনো অবস্থা থেকে মুক্তি চাও, পলায়ন চাও, এসকেপ ফ্রম। আমি রুল বাদ দিই, ফোকাস করো। সো উই হ্যাভ নো এসকেপ, আমাদের কোনো মুক্তি নেই বা আমাদের কোনো পলায়ন নেই ডেথ, মৃত্যু থেকে বা হতে। তুমি বলবা যে মৃত্যু থেকে আমাদের কোনো মুক্তি নেই। থেকে বা হতে হতে আমরা এখানে শিখে আসলাম কি ইউজ করি? ফ্রম। এখানে না শিখলেও আমরা পারি। সো আমি দিব এসকেপ ফ্রম। ক্লিয়ার? এসকেপ ফ্রম ডেথ। ওয়ান ডে একদিন এভরিওয়ান প্রত্যেকে উইল লাই ড্যাশ দি আইসি ল্যাপ। ল্যাপ মানে হচ্ছে কুল, আইসি মানে শীতল। এখানে এটা হবে মেটাফর। তোমরা মেডিকেলে বা আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে পড়বা। মেটাফর আপাতত লাগবে না। আইসি ল্যাপ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর শীতল কুল। এখানে 95% স্টুডেন্ট ভুল করবে, আই ক্যান এসিউর ইউ। ফোকাস করো।
ওয়ান ডে একদিন, এভরিওয়ান প্রত্যেকে উইল লাই, তোমার মনে হচ্ছে এখানে অন হবে, মনে হচ্ছে ইন হবে, মনে হচ্ছে ইনটু হবে, আর মনে হচ্ছে ডাউন হবে। আমি ক্লিয়ার করে দেই, লাই ডাউন, আমি যখন অল্প সময় নেব রেস্ট নেওয়ার জন্য, লাই ডাউন। বাট এখানে একদিন সবাই মৃত্যুর কুলে শুয়ে থাকবে, রেস্ট তো অবশ্যই না, ক্রস। তোমার মনে হচ্ছে এখানে লাই ইনটু হবে। ফোকাস করো, অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, ইনটু ইজ ইউজড ফর মুভমেন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড। ইনটু আমরা ইউজ করি মুভমেন্ট বোঝাতে, বাহির থেকে ভেতরে বা উপর থেকে নিচে। তো আমি যখন মৃত্যুর কোলে শুয়ে থাকবো বা ঘুমিয়ে থাকবো, আমি কি ঘুমের মধ্যে অন্য একটা খবরে চলে যাব? অফকোর্স না। তাহলে লাই ইনটু এক্ষেত্রে খুবই পুয়ার একটা চয়েস হবে না। ক্লিয়ার? তাহলে অপশন দুইটা, লাই অন আর লাই ইন, তুমি কি করবা? বসিয়ে দিবা লাই অন। ফোকাস করো, লাই অন হবে না। আমরা অন কখন ইউজ করি? দি বুক ইজ অন দি টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে। তার মানে হচ্ছে বইটি টেবিলের সাথে লেগেও পড়ে আছে। অনেক উপরে না হলে তো আমরা ইউজ করতাম অ্যাবভ বা আপ। ক্লিয়ার? এখন ফোকাস করো, আমরা যে মৃত্যুতে মানে আমরা কবরে যে শুয়ে থাকবো এখানে, এটা হচ্ছে রূপক, যে আইসি ল্যাপ, মানে ল্যাপ মানে হচ্ছে কুল, মায়ের কুল, হোয়াট এভার। তো মৃত্যুর কুলে যে আমরা শুয়ে থাকবো, আমরা কি মানে এরকম কিছু বোঝাচ্ছি যে মাটির উপরে শুয়ে থাকবো? না, মাটির ভেতরে, মাটির নিচে। আরো ভালো করে ফোকাস করো, আমরা ইংলিশ লিটারেচারে মারা যাওয়া এই সকল ক্ষেত্রে ইউজ করি ইন। কিভাবে তুমি জানো? রেস্ট ইন পিস, তুমি কিন্তু ইউজ করে আসছো রেস্ট ইন পিস। বা আমি যখন এই যে বললাম আগের একটা লাইন, হিজ গ্র্যান্ডফাদার পাসড অ্যাওয়ে পিসফুলি ইন হিজ স্লিপ, তার ঘুমের মধ্যে। সো ইংলিশ গ্রামারে বা ইংলিশ যে সাহিত্য আছে, আমরা কেউ মারা গেলে ইন ইউজ করি। এখানে দেখো লাই অন হবে না, অন দ্বারা বোঝায় সারফেসের উপরে, এখানে হবে লাই ইন। ওয়ান ডে এভরিওয়ান উইল লাই ইন দি আইসি ল্যাপ অফ ডেথ, একদিন সবাই মৃত্যুর শীতল কুলে, মানে এখানে রূপক, বাট বোঝানো হচ্ছে যে মৃত্যুতে সবাই একদিন চলে যাবে পৃথিবী থেকে। ডিড আই মেক মাই সেলফ লাউড অ্যান্ড ক্লিয়ার? আই থিঙ্ক। তারপরে ফোকাস করো, বিকজ, কারণ, ডেথ ইজ কমন ড্যাশ অল, কমন। তোমার সাথে তোমার বন্ধুর কোনো চরিত্র মিলে গেলে, যে দুইজনই খারাপ, নামাজ নাই, রোজা নাই, পড়াশোনা নাই, কমন উইথ। বাট যদি এমন হয় যে সবার সাথে পরিচিত, কমন টু, কমন টু, ফোকাস করো, কমনের সাথে এই টু বা হচ্ছে যে উইথ এগুলোই বসে। সো বিকজ ডেথ ইজ কমন টু অল, কারণ মৃত্যু সবার সাথে পরিচিত, মানে সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। এমন না যে সে রাজার ছেলে, সে নবাবের ছেলে, তার মৃত্যু হবে না, এমন তো অবশ্যই না। সো কমন টু। তারপরে ফোকাস করো, সো উই, সুতরাং আমরা, শুড নট, আমাদের উচিত না, MOURN, মৌন, না, মৌন, ফোকাস দ্যাট। একটা বেসিক রুল হচ্ছে ইংলিশ উচ্চারণের, আর কে উচ্চারণ করব না যদি আমরা দেখি আর এর পরে কনসোনেন্ট আছে, এন কিন্তু কনসোনেন্ট, A E I O U হচ্ছে ভাওয়েল। সো আর রিমেইনস সাইলেন্ট ইফ দেয়ার ইজ আ কনসোনেন্ট জাস্ট আফটার দি আর। আর এর পর কনসোনেন্ট থাকলে আমরা সেই আর কে উচ্চারণ করব না। ক্লিয়ার? সেটা হবে যে মৌন। সো উই, সুতরাং আমাদের, শুড নট, উচিত নয়, মৌন, সুখ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, ড্যাশ ডেথ। আমি যদি কোনো কিছু হারিয়ে ফেলি, আমার দামি একটা ফোন, আইফোন, দামি ওয়াচ, তখন আমি যে সুখ প্রকাশ করি তা হবে মৌন ওভার। কোনো কিছু হারিয়ে ফেলার পর সুখ প্রকাশ করাকে আমরা ইউজ করব মৌন ওভার দিয়ে। বাট আমি যদি আগ থেকে কিছুর জন্য সুখ প্রকাশ করি, মৌন ফর, মৌন ফর। সো শুড নট মৌন ফর ডেথ, মৌনের সাথে ফর এবং ওভার ছাড়া আর কোনো প্রিপোজিশন বসে না। ক্লিয়ার? আমি মারা যাব, আমি এখন থেকে শুরু করলাম কান্না, না আমি তো কেন মারা যাবো, কান্না শুরু করলাম, মৌন ফর। সুতরাং যেহেতু আমরা মারা যাবই, এটা 100% নিশ্চিত, সেক্ষেত্রে আমরা বলবো মৌন ফর ডেথ। আই থিঙ্ক ক্লিয়ার? ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। বাট, কিন্তু, দোজ, তারা, হু, যারা, WHO, হু, এখানে উ বলা যাবে না। আমরা জানি ডাব্লিউ এর পরে এইচ আসলে এইচ ইজ নট প্রনাউন্সড হোয়েন ইট কামস আফটার ডাব্লিউ। বাট এখানে আমরা উ বললে একটু যদি করে শোনায়, এজন্য হু বলা হয়। বাট বাকি সবগুলো হোয়াট, উইচ, ওয়েন, ওয়া, এগুলো হচ্ছে WH এর পরে আসলে আমরা এইচ কে প্রনাউন্স করব না। হু ডাই ড্যাশ দি কান্ট্রি, কিন্তু তারা, যারা মরে, দি কান্ট্রি আর ইমমর্টাল, তারা হচ্ছে অমর। ফোকাস করো, ডাই অফ, রোগে মারা যাওয়া, আমি যদি বলি ডাই অফ কলেরা, রোগে মারা গেল। ডাই ফ্রম, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। বাট আত্মত্যাগ, স্যাক্রিফাইস, মারা যাওয়া দেশের জন্য, ইউজ করবো আমরা ডাই ফর। কি ইউজ করবো বলো?
ডাই ফর দি কান্ট্রি আর ইমমর্টাল, অর্থাৎ তারা যারা মারা যায় দেশের তরে, দেশের জন্য, তারা অমর, এটা বলা হয়। দ্য মেমোরি ডাজন্ট সিং, তাদের স্মৃতি, ডাজন্ট সিং ড্যাশ অবলিভিয়ন। তোমাদের সবার পরিচিত টাইটানিক মুভি, সরি আমরা মুভির দিকে না যাই। টাইটানিক জাহাজটা সমুদ্রে ছিল, ডুবে গেল। আমরা শিখে আসছি একটু আগে অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, কি শিখে আসছি আমরা, যে ইনটু হচ্ছে মুভমেন্ট আপ টু ডাউন অর আউটসাইড টু ইনসাইড। সো এরকম ছিল, ডুবে গেল, সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া। সিঙ্ক ইন কখন, ডুবতে ডুবতে ডুবে গেল, একদম ফাইনাল স্টেট, মানে এখন পানির নিচে আছে, সিঙ্ক ইন। এখানে ফোকাস করো, এখানে সিঙ্ক শব্দের বাংলা অর্থ কিন্তু ডুবে যাওয়া না, হারিয়ে যাওয়া। দেয়ার মেমোরি, তাদের স্মৃতি, ডাজন্ট সিঙ্ক, হারিয়ে যায় না, ড্যাশ অবলিভিয়ন, মানে এটার বাংলা অর্থ হচ্ছে বিস্মৃতি, মানে ভুলে যাওয়া একটা অবস্থার মতো আর কি। মানে আমরা আমাদের শহীদদের স্মৃতি আগে মনে রেখেছি, এখন ভুলে যাই না। তার মানে আমরা শিখে আসছি একটু আগে, মুভমেন্ট ডাজন্ট অনলি ফিজিক্যাল মুভমেন্ট, ইট কুড বি আধ্যাত্মিক মুভমেন্ট। মানে এরকম হতে পারে যে আমি আগ থেকে মনে রেখেছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি, একটা অবস্থা হতে আরেকটা অবস্থা। সিঙ্ক ইনটু, সিঙ্ক ইন কখন, যখন আগ থেকেই ভুলে গেছি, আগ থেকেই মনে নেই। বাট আমরা কি এরকম না? অবশ্যই না। আমরা আমাদের শহীদদের স্মৃতি মনে রেখেছি, ফিউচারে রাখবো, এখনো মনে আছে, তার মানে আমরা ভুলে যাব না। সিঙ্ক ইনটু, সো এখানে বসবে সিঙ্ক ইনটু অবলিভিয়ন। দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ, দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ঔষধ নেই বা মেডিসিন নেই, দ্যাট ক্যান, যা পারে, সেভ, রক্ষা করতে, এ ম্যান, একজন মানুষকে, এম ই এন ম্যান হচ্ছে প্লুরাল, ফোকাস করো, এম ই এন ম্যান হচ্ছে প্লুরাল, কিভাবে মনে রাখবা, এম এ এন ম্যান হচ্ছে সিঙ্গুলার, ওয়ে হচ্ছে এম এ এন, এ হচ্ছে ভাওয়েল, এম ই এন ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু এ ই আই ও ইউ এর মধ্যে এ হচ্ছে এক নাম্বার ভাওয়েল, বা বলতে পারি আমরা এ হচ্ছে ইংলিশের এক নাম্বার লেটার, এক মানে সিঙ্গুলার। বাট এম ই এন ম্যান ই হচ্ছে ইংলিশের 5 নাম্বার ওয়ার্ড, 5 নাম্বার লেটার, তার মানে সেক্ষেত্রে কি হবে, এটা প্লুরাল হবে। এভাবে মনে রাখা যায়। এম ই এন ড্যাশ ডেথ, তার মানে এমন কোনো মেডিসিন নেই, এমন কোনো ঔষধ নেই যা একজন মানুষকে রক্ষা করতে পারে মৃত্যুর হাত থেকে, মৃত্যু হতে, হতে বা থেকে আমরা ইউজ করি ফ্রম, সেখানে বসবে ফ্রম। এখানে এত ডিপ ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, তুমি এটা না পারলেও পারো, আমি জানি। তারপরে দেয়ারফর, অতএব, দেয়ারফর অতএব, দেয়ারফর অতএব, উই শুড অলওয়েজ, আমাদের সবসময় উচিত, বি রেডি, বি রেডি, প্রস্তুত থাকা, ড্যাশ ডেথ, আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, জন্য আমরা ইউজ করি ফর, বাচ্চারাও এটা পারে, সো আমরা দিব এখানে ফর। সো এই হচ্ছে রাজশাহী বোর্ডের ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা। আশা করি ভালো করে বুঝতে পেরেছো। না বুঝলে ইফ এনি কোয়েশ্চেন অ্যারাইজ ইন ইউর মাইন্ড, ফিল ফ্রি টু আস্ক। আদারওয়াইজ ভালো করে শিখো, বড় হও, ভালো করে শিখাও। লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।